আসসালামু আলাইকুম। বিডি গোস্ট হান্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আসছি আজকে এমন একটা ভৌতিক জায়গায়, যেই জায়গা থেকে নাকি অদৃশ্য আত্মার চলাচল। এখানে অনেক জেলেদের মেরে ফেলা হয়েছে, যেগুলোর কোনো লাশও পাওয়া যায় নাই, এমনকি তাদের বোট থেকে যে মাছ এগুলো সব উদয় হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক কিছু এই জায়গা থেকে ঘটছিল। আমরা যেখানে দাঁড়ানো এটা কিন্তু তোমার এই পাশেও নদী, এই পাশেও নদী, আমরা মাঝখানে। আর এইদিকে যে নদীটা, এটাতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। এটা পদ্মার খুব কাছাকাছি একটা জায়গা। আমরা এক্সাক্ট লোকেশনটা বলতেছি না, কারণ এখানে হচ্ছে প্রাইভেসি পারপাসে। হ্যাঁ, তো যার কারণে আমরা এখানে আসছি সেটা হচ্ছে, এখানে আমরা বেশ কিছু ঘটনা শুনছি যে এখানে বেশ কিছু জেলেরা এখানে মানে মাছ নিয়ে যাওয়ার সময় তাদের উপর আক্রমণ হয়েছে, এবং অনেকের শরীরে নাকি অনেক বড় আঁচড়ের দাগ পাওয়া গেছে। ওগুলো কিসের তাও জানে না। আবার বেশ কিছু মাঝি এখানে মানে জেলে মানে অদৃশ্য হয়ে গেছে, তাদের আর কখনো খুঁজেই পাওয়া যায় না। এবং রাত হলে এখানে নাকি ওই অদৃশ্য কিছুর চলাফেরা দেখতে পাওয়া যায়। হঠাৎ হঠাৎ দেখে যে মানুষ যারা নৌকায় মানে জাল বায়, তারা নদী থেকে দেখে যেখানে আগুনের গোলার মতো, অনেকে বলে তাদের আত্মা নাকি যারা অদৃশ্য হয়েছে, এবং এখানে আলোকিত হয়ে যায় নাকি, এরকমের ঘটনা আমাদেরকে বলছে। তো আমরা এটা দেখার জন্যই আজকে আসছি। তো চলো আমরা ভিতরটা কভার করি, দেখি কতটুকু পরিমাণ আমরা দেখতে পাই। এদিকে চলো, সামনের দিকে। জায়গাটা দেখছি কেমন কিন্তু খুব অন্যরকম লাগবে, তাই না? এখানে যারা ফরেস্টার আছে তারা আমাদেরকে বলছে যে ভাই আপনারা যাবেন, বাট আমরা নিজেরাই রাত্রে কখনো আসে না, ঠিক আছে? যে ভিতরে রাতে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে। কেমন যেন একটা নিস্তব্ধতা, তাই না? একদম মনে হয় যেন এখানে সবকিছু একদম সাইলেন্ট। ওইদিকে একটা লাইটের আলো দেখা যাচ্ছে, হ্যাঁ, মনে হয় যেন কিছু একটা আলোর মতো, কিছু একটা আলোর মতো গেল। হ্যাঁ, ওইদিকটা চলো আমরা সামনে একটু হাঁটাহাঁটি করি, আরো দেখছি জায়গাটা দেখার চেষ্টা করবো। একটা ডাক গেল ভাই। এইটা দিয়ে এই উপরে টস মারে তো বাইরে, উপর থেকে কিছু উড়ে গেছে, সাউন্ড আসছে। একদম আমাদের পাশে কিছু হাঁটা চলা এই দিক থেকে ভাই, মনে হচ্ছে পাতার উপর মচমচ শব্দ আসছে। একটা ডাক থেকে, হ্যাঁ, এই যে দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এই যে অনেক, আসলে এই যে দেখেন, এই অনেকগুলো ভাই। আমি আমার শোনা কথা আছে, জানি কিনা সত্য কিনা, এই প্রজাপতি নাকি মানে আত্মা হইয়া, আত্মা বলতে এটা হচ্ছে জিনরা কিন্তু এগুলো রূপ ধারণ করে। হ্যাঁ হ্যাঁ এত ধোঁয়ায় কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পুরো অন্ধকার। বিষাক্ত ধোঁয়া কেমন জানো, অক্সিজেন মানুষের চলাচলই নেই। এই যে দেখেন, অসম্ভব, মানে এইদিকে কোনোদিন মানুষ আসেই না, মানে অদ্ভুত। আল্লাহ, এত পরিমাণ ধোঁয়ায় আসলো কোথা থেকে? আর দেখো প্রজাপতিগুলো কিন্তু আসতেই আছে, এই যে ধোঁয়ার ভিতর ব্লিন হয়ে যাইতেছে। কি শ্বাস করা যাইতেছে। ভাই সামনে কিছু কাছিল ভাই। ঘুরে ডাকতে না, সাইলেন্ট
পুরো আর কি ভাই আলো হয়ে গেছে এই জায়গায়। এই প্রজাপতি দেখছেন আমরা ভাই? কোনো ক্ষতির কবলে না পড়লে হয়। ইনশাআল্লাহ আমাদের সাথে এমন কিছু এই যে প্রজাপতি, এই যে ভাই এগুলো ধরে না, ঘুম কিন্তু অনেক কিছু রূপ ধারণ করে, হ্যাঁ? এই জায়গাটা মনে হলো কিছু আসছিল। হ্যাঁ পুরো হয়ে গেছে, ভিতরে কোনো মানুষের পদচিহ্ন পড়ে না। আমাদের তো দ্বীপ অঞ্চল, আর ভয় তো সবার ভিতরেই আছে, কম কিংবা বেশি। ভাই সাবধান, ওখানে আমি কিছু একটা দেখছি, মাথা কাটা, আমিও দেখছি ভাই, আমিও দেখছি। মাথা কাটা লাশের মতো। ভাই আপনারা দাঁড়ান, আমি সামনে যাই। আমরা ক্যামেরা নিয়ে দেখি, তুমি ওদের সাথে যাও। উপরে ধোয়ার ধোয়া ভাই, একদম আর কি মনে হয় যেন আর কি আলো হয়ে গেছে সব জায়গায়। আগুনের সিটের মতো দেখতে মনে হচ্ছে পুরো ধোঁয়ায় ছড়াই গেছে সব। আচ্ছা এই ধোয়া কিন্তু আমরা যখন আসছি তখনই মনে হচ্ছে এই দৌড় দিচ্ছে থাকে তোমার সামনে, তুমি বাইরে দিকে গেছে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহু আস্তাগফিরুল্লাহ। শিয়াল ডাকতেছে না? হ্যাঁ 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 সবাই সাইলেন্ট। এই, কি তোমার পাটা তো নিয়ে যাইতেছিল। এই কি ভাই দেখেন তো এখানে তোর পুরোই জঙ্গল, কিচ্ছু দেখা যায় না। ভাই সামনের দিকে আগানো ঠিক হবে না। সাবধান সাবধান। সুজিত, এই এটা তো বের হো, বের হো, বের হো। নদী বের হ, উপর থেকে কিছু পড়ছে। নদী বের হ। ভালো লাগে, তুমি উপরটা দেখো কেমন ধোঁয়া, এই কুণ্ডলি পাকাই গেছে ধোঁয়ার একটা। এই আল্লাহু আকবার, ওরে শব্দ ভাই। বন্ধ আসতেছে। চতুর্দিকে শিয়ালের গর্জন শুরু হয়েছে, তাই না? মানে অনেক কিছু আছে, আমি শয়তান জিন এগুলো নাকি কুকুর বোবার অনেক দেখতে পাই, আমার জানা নাই আমার,
অনেকে মানে এগুলো তোমার রূপ ধারণ যেগুলো করে, হচ্ছে এগুলো বোবা রূপ প্রাণী ওরা দেখতে ওদের পায়, দেখতে আমরা পায়, দেখতে ওরা না দেখতে পাইলেও। এই যে কিছু গাছ ছিল কিন্তু, হ্যাঁ? এই ভিতরে একটা সাবধান। এই আল্লাহু আকবার, আল্লাহ। দেখতেছেন ভাই? সব ভাঙি আসতেছে দিক দিয়ে। ভাঙে ছুটে দেখতেছে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ওই দিক থেকে হাঁটা চলা, ওই দিক থেকে হাঁটা চলার শব্দ আসছে অনেক। কিছু একটা আপসায়ের মতো গেল সামনে দিয়ে। আর দেখো পুরো এই জায়গাটা ধোঁয়া এমন হয়ে গেছে, উপরটা দেখো, উপরটা পুরো কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণ ধোঁয়া হয়েছে এখানে। তখন কিন্তু এই গাছটাই নাড়াই ছিল ভাই। এই গাছ এই জায়গায়। এদিকে দেখো সব ধোঁয়া। আলো দেখা যায় হালকা, ওগুলো হচ্ছে নদীর ভিতরে যে ট্রলারগুলো আছে ওইগুলো আর কি সিগন্যাল দেখা যায়। হ্যাঁ, ওনারা এই ভিতরে ঢোকে না, একা তো ঢোকে না। আসাই না, এই এই জায়গায় ওনারা করে না, ল্যান্ডই করে না। হ্যাঁ, হ্যাঁ এই পাশেই আছে। একটা বাচ্চা কান্নার আওয়াজ আসছে। ভাই ভাই আপনার ক্যামেরা কি কিছু দেখো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ও আকবার। ভাই, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে আমরা তা দেখছি কি অদ্ভুত টাইপের একটা জিনিস। তুই এদিকে আসবি কেন? ভাই আমার ওই জায়গা থেকে বুঝলাম কি ভাই, তুমি আমার পিছনে ছিলে। হাওয়ার উপর থেকে নিয়ে এসেছি ভাই। লা হাওলা ওয়ালা কি? মুখে আগুন নিয়ে খেলতেছে ভাই, আগুনটা কিন্তু মুখে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ? মুখের ভিতরে নিজের জ্বলতেছে। ভিতরে জ্বললো আগুন। ভাই সবাই একসাথে থাকো ভাই, আমার বুঝলাম কি পিছন থেকে ভাই ভয় তুলে পাইছি। নিয়ে গেছে। ভয় পাইও না, একসাথে থাকো। কোনো ঘাবড়ানো না। আল্লাহু আকবার, আল্লাহ। এখানে গাছের উপরে কি দেখলাম তোমার এদিক থেকে নিয়ে গেছে, আমরা দেখলাম গাছের আমরা ভাই ওই জায়গায় ছিলাম না, গাছের উপরে কেমন যেন আর কি ঝুইলা ছিল ভাই। মানে তুললে নিয়ে এসেছি উপরে। হ্যাঁ। উপর থেকে ভাই একটা আমার সাউন্ড মাথা হইতেছে। ঘুরতেছে ভাই। ভাই ভাই আমারও ভাই। কি গেল? ওর আকৃতিটা দেখছো কি বিশাল ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, অনেক অনেক লম্বা, বড় পাখা দেহ। আছে কিন্তু পাখা। লম্বা পাখনা। হ্যাঁ, আসো তো সামনে যাই আমরা। তখন আমরা দেখছি এখানে গাছের উপরে, এর ভিতরে তোমার ওই দিক থেকে নিয়ে গেল। আমার মাথা ভাই এখনো ঘুরতেছে না। এই ভাঙতেছে ভাই, পুরো খাইতেছে মনে হয়। আর মতো এরকম খায় না ভাই চীনের কত? কিন্তু প্রধান খাদ্য তাহলে ভাই আর এই চর্বি, হাড়। হ্যাঁ হাড় জাতীয় আর খাবার। তারপর হচ্ছে ছাই, হ্যাঁ, এইসব জিনিস হচ্ছে। আর হচ্ছে খারাপ জিনিসের সবচেয়ে প্রধান খাদ্য হচ্ছে যত
ভাই দেখছেন ভাই প্রজাপতিগুলো মানে প্রজাপতিগুলো কিভাবে উঠতেছে ভাই, আমাদের সাথে সাথেই আছে কিন্তু। সব সাথে সাথেই সবগুলো আছে, এক প্রথম করতে থেকে। ভাই। মনে হচ্ছে আমাদের প্রথম থেকে। ফলো করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বাট এখানে আমরা ফিল করতেছি যে আমাদের আশেপাশে মনে হয় অনেকগুলো মানুষ আছে। কত মানুষ আছে। তো ভাই আমরা এই ভিতরটার দিকে যাই, আমার যে দিকটা নিয়ে যাইতে চাইছিল আমরা ওই দিকটার দিকে যাই। দেখো ওই যে তোমার পাশে অনেক প্রজাপতি। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু প্রজাপতি না, ওরা জাস্ট এগুলোই আত্মা, এগুলোই জিন। আমাদের সাথে মনে হয় যেন প্রচুর খেলতেছে। এই প্রজাপতি আমার গায়ে আসছে। প্রজাপতি না কিন্তু, এই প্রজাপতি না, ওদেরকে মারা আল্লাহ, গায়ে লাগলে এগুলো সব সমস্যা। তুমি ওইটা চেষ্টা করো, ওইটা চেষ্টা করো। এই আর এই পাশের জঙ্গলটা কিন্তু আরো বেশি। ও মাই গড, আল্লাহ আকবার, লা হাওলা ওয়ালা আল্লাহ। কিছু একটা আছে ভাই। বডিতেই আগুন জ্বলছে। ভাই আগুনটা কিন্তু, এখন আর নাই ভাই, একেবারে শেষ আগুনটা কিন্তু নাই, এখন আর দেখা যায় না। ভাই। এই আগুনটার মানে ব্যাপারটা হলো কিরকম, ওই যে আকাশের যে উল্কাপিন্ডগুলো দেখা যায় না, হ্যাঁ। এই দেখা যায়, এই নাই। হ্যাঁ। এইমাত্র ওইরকম একটা ব্যাপার হইলো। এখানে তো আমাদের এই ঘটনাটাই কিন্তু বলছে বাইজিৎ, মনে আছে যে যে বললো যে উল্কাপিন্ড এখানে হঠাৎ আলোর মতো হ্যাঁ। কিছু দেখা যায়, পুরো জঙ্গল পরিষ্কার হয়ে যায়। আমরা কিন্তু সেটা দেখলাম রাইট নাও। মনে হয় হাটে, আমরা তো একটু সাইলেন্ট থাকি তাহলে শুনতে পাবো। এটা পোকা, এগুলো কিসের? ভয়ঙ্কর একটা শব্দ না? হ্যাঁ, সামনে দিয়ে এদিকটাতে ঢুকি তো আমরা, এদিকটাতে রাখতে যাই। আমার কাছে আর একটু বেশি। যাচ্ছিল না? গাছগুলো কিন্তু কাটা দিচ্ছে গাছ, সাবধান। গাছের উপরে টর্চ মারাতে দিকে সুমন, গাছের উপরে টর্চ মারাতে দেখো তো।
ভিতরে আরো ভয়ঙ্কর। চলো ভিতরের দিকে যাই আমি। শব্দ শোনা যায় না। হ্যাঁ দেখছেন? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এই সুজি সাবধান, একা একা থেকো। তুমি এইদিকে আসো, বাইরে মধ্যে তুমি যেদিক থেকে গেছো ওদিক থেকে আসো। ওইটা কি পথ পাইতেছিস না নাকি? হ্যাঁ ওইটার থেকে আসো। হ্যাঁ ভয়ঙ্কর না? আল্লাহু আকবার। দিনের বেলা আসলে তো মানুষের ভিতর ভয় পাই। ভাই সামনে কিছু দেখা যাইতেছে না? ভাই সামনে মিলে কিছু দেখা গেছিল। এই এই সুমন তুই এই যে এই ওর নাম 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 ভাই উড়ে গেছে ভাই, উড়ে গেছে কেমনে কি উপরে তো উড়ে গেছে ভাই। আমি ঘরে গেছি ভাই। ভাই পিছন থেকে আক্রমণ হয় ভাই, পিছন একজন একলা এক জায়গায় পড়লে আমি উঠে গেছিলাম ভাই। পিছনে থাকা যাবে না, আমার পিছনে থাকা যাবে না, পিছনে থাকা যাবে না। সবাই একসাথে থাকো, আলাদা হয়ে না, আলাদা হয়ে না। কি অদ্ভুত! এই গাছগুলো এমনি খারাপ হয় ভাই। হ্যাঁ কি বলে এগুলো? করম জানা কি গাছ, ওদিনকে একটা গাছের কাহিনী সেম গাছ। হ্যাঁ ওই দিনকার যে আমরা যে একটা ইয়াতে গেছিলাম, ওই যে জায়গায় ডাকাত, হ্যাঁ তান্ত্রিকের যে জায়গাটা, ওই সেম গাছই ছিল কিন্তু। এই যে গরম জায়গা ছিল, বারবার বলতেছিলাম আলাদা হয়ে না। এই ভাই পিছনে থাকলে, আমি ওই সময় পিছনে ছিলাম, হ্যাঁ আমারও তুলে নিয়ে গেল। মানে পিছনে থাকলে একলা এক জায়গায় পড়লি আর কি। আর জঙ্গলের পাশে, আমি জঙ্গলের পাশে দাঁড়াইলাম, আমার পা টান দিয়ে নিয়ে গেল একবার। মানে ভিতরের দিকে নিয়ে যাইতেছিল। সাথে না থাকলে আপনার হয়তো আল্লাহ কি করতো আল্লাহই জানে। ভাই আমরা বাইরে থেকে বের হওয়ার চেষ্টা করি। এই পেশা আছে সুমন, ব্যথা পাইছো? না ভাই, ওই জায়গায় মনে হয় যখন ফেলাইছি তখন ভাই এই রক্ত বেরিয়ে গেছি। রক্ত বের হয়ে গেছে। সাবধান, খুব কেয়ারফুলি মুভ করতে হবে। কিছুতে কামড় দিছি তোমার আবার। সমস্যা নাই, দাঁড়াও, ফার্স্ট এইড আছে আমাদের। এই পেশা আছে, এই পেশা আছে, এই পেশা আছে। আমাদের ব্যাগে জিনিসপত্র আছে, এই পেশা ব্যাগ রাখছি। ওরে পরে ফার্স্ট এইড দিয়ে ব্যান্ডেজ করে দিই। এই ভাইজি একলা যাইও না এক জায়গায়। একা যায় না, সবাই একসাথে থাকে। কারণ এখন হচ্ছে ওরা অনেক সময় আমরা এখানে তো বিরক্ত বোধ করতে। ওদের ক্ষতি হইতেছে, ওদের চলাচলের ক্ষতি হচ্ছে। ভাই মানুষ হাঁটতেছে, মানুষ হাঁটছে, ওদের মানুষের মতো হাঁটতেছে না। হ্যাঁ ওদের কিন্তু এখানে আমরা আসাতে ওদের বেশি সমস্যা হচ্ছে, কারণ এখানে মানুষজনের প্রদর্শন করার মতো একবারে পরিত্যক্ত জায়গা। এই জায়গায় মনে হয় না আমার কিছু আছে। কোনো মানুষ আছে। আরে না ভাই, বছরে কি আমার মনে হয় না এটি সরাইলে মনে হয় ঘর থেকে এই অনেক অনেক মানে এগুলো পরে পিছিয়ে রয়েছে। এই যে মাটি নাই তো নিচে, এগুলো সব এই জিনিসগুলোই পচা। এই যে
এই যে এই জিনিসগুলোই পচায় এর ভিতরে মানুষ আসলে তো অসম্ভব। মনে হয় কত যুগ পার হয়ে গেছে এর ভিতরে মানুষ শব্দ আসতেছে ভাই। ও ভাই আবার নামলো। হ্যাঁ ওই যে দৌড়াইতেছে। হ্যাঁ লাফালাফি করতেছে ভাই। কি দেখলাম রে ভাই? কই গেল ভাই? এখন আর নাই ভাই উদয়পুর। ভাই কি বিষাক্ত প্রাণী এগুলো। ভাই 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 আবার মাটির ভিতর থেকে বের হইতেছে, দেখতেছো? হ্যাঁ 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 আল্লাহু আকবার, আল্লাহ ভাই গাছ উঠে ভাই, গেছে ভাই। গাছের আগায় ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ উঠে গেছে ভাই। ভাই সামনে গান, ভাই সামনে চলো একটু হালকা আস্তে আস্তে আল্লাহ আবার গেল কি? উড়ে নিচে আল্লাহু আকবার। কই কি দেখলাম এটা ভাই? সেকেন্ডের মাত্র আল্লাহু ভাই আকবার, আল্লাহু গাছের উপরে উঠে গেছিল ভাই, গাছের ওই গাছের উপরে উঠে গেছিল। আল্লাহ। একদম গাছের উপর উঠলো, আবার দেখলাম না। এই আমাদের মনে হয় কি জানো, এই পাশটা থেকে এই পাশে দূরে হইতে হবে। হ্যাঁ। কারণ ওরা বেশি বিরক্ত হইতেছে। সুমন ক্যাপ নাও। যেগুলো আছে হুম। সবাই সাথে আমাদের, আমরা কোন পাশ থেকে ঢুকছিলাম? এই দিকটা থেকে না? খেয়াল করতে পারতেছি না ভাই। আমার সব জায়গায় এক লাগতেছে কেমন যেন, একই রকম মনে হয় একই না? রকম মনে হচ্ছে সব জায়গায়। ওর পথ গুলে ফেলাম না তো ভাই। জায়গা ভাই ঠিক করে রাখা যাইতেছে না। আমাদের ভুল হয়েছে ভাই, আমরা যদি কোনো সেফটি মার্কার রাখতাম জিনিসটা মনে হয় ভালো হতো। যদি কোনো আমরা কি এই দিক থেকেই ঢুকছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা দেখে এটা কি গাছ? এটা শেওড়া গাছ না? ওরকমই লাগতেছে। আল্লাহ এসব শুনতে পেলে? এই গাছের উপরে তো ওই ভাই উপর থেকে বলছি ভাই। সেটাই বললাম যে উপরে টর্চ মারো, দেখছো? এই গাছ থেকে ভালো। ভাই এই গাছগুলো কি গাছ? এই ওরা বিরক্ত হচ্ছে, বুঝছো? সময় যত যাচ্ছে বিরক্ত হচ্ছে। এই গাছের এদিক থেকে আসতেছে। শোনা যায়? মনে হচ্ছে আমরা যেই সেটটা থেকে খাইছি না ভাই, এটা কি? ই করো দাঁড়া দাঁড়া ওই শোনো, ভিতরে সব ভাঙে চুরে আসতেছে মনে হয়। শুনলা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই ফল ব্যাক করো, এদিক ফল ব্যাক করো। তোমরা যত সময় যাচ্ছে তত ওরা কিন্তু বিরক্ত হচ্ছে। ভাই আস্তে আস্তে আমাদের কাছে আসতেছে মনে হয়। আমাদের গন্তব্য এদিকে।
হ্যাঁ। চলো আজকের মতো আমরা এখানে এন্ডিং করি।